সিলেটের উসমানীনগরে রহস্যজনকভাবে মারা যাওয়া যুক্তরাজ্য প্রবাসী পিতা ও পুত্রের দাফন সম্পন্ন হয়েছে। আজ বেলা 2:30টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে বেলা 2:15টায় দয়ামির ইউনিয়নের পার্কুল মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী ও দয়ামির ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান STM ফখরুদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। রহস্যজনক মৃত্যুর ঘটনার রহস্য উদ্ঘাটন হয়নি। ঘটনার পর থেকে তদন্তে নেমেছে পুলিশ, CID, PBI, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন। বুধবার নিহত 2 প্রবাসীর লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ উপজেলার দিরারাই গ্রামে পারিবারিক কবরস্থানে পিতা পুত্রের দাফন সম্পন্ন হয়। গত মঙ্গলবার দুপুরে উসমানীনগর উপজেলার তাজপুর স্কুল রোডের একটি বাসা থেকে একই উপজেলার দয়ামির ইউনিয়নের দিরারাই খাতুপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম, তার স্ত্রী হুসনে আরা বেগম, ছেলে মাইকুল ইসলাম ও সাইদুল ইসলাম এবং মেয়ে সামিরা ইসলামকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বাকি 3 জন এখনও হাসপাতালের ICU বিভাগে চিকিৎসাধীন। গত 12 জুলাই রফিকুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন। এরপর ঢাকায় 1 সপ্তাহ থেকে গত 18 জুলাই তাজপুর স্কুল রোড এলাকার ওই বাসা ভাড়া নিয়ে সেখানেও বসবাস করতে থাকেন। সোমবার রাতে খাবার খেয়ে স্ত্রী, ছেলে ও মেয়েদের নিয়ে বাসার একটি কক্ষে রফিকুল ইসলাম এবং অপর 2টি কক্ষে শ্বশুর, শাশুড়ি, শ্যালকের স্ত্রী ও শ্যালকের মেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বাসার অন্যান্য কক্ষে থাকা আত্মীয়রা ডাকাডাকি করে রফিকুলদের কোনো সাড়া শব্দ না পেয়ে জরুরি সেবা নম্বর 999-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন। দুপুর 12টার দিকে উসমানীনগর থানা পুলিশের একটি দল গিয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় 5 যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করে উসমানী হাসপাতালে প্রেরণ করে। ঘটনাটি এখনও রহস্যাবৃত। একসাথে পরিবারের 5 সদস্যের অচেতন হওয়া এবং 2 জনের মৃত্যুবরণের কারণে রহস্যের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও ঘটনার কোনো ক্লু উদ্ঘাটন করতে পারেনি। বিষক্রিয়ার কারণে ঘটনাটি ঘটতে পারে প্রাথমিকভাবে পুলিশ এমনটি জানালেও এই বিষয়টি এখনও চিকিৎসকরা নিশ্চিত করেননি। এ ঘটনায় নিহত রফিক মিয়ার শ্বশুর আনফর আলী, শাশুড়ি বদরুন্নেসা, শ্যালক দেলোয়ার হোসেন ও তার স্ত্রী শুভা বেগম এবং বাসার কেয়ারটেকার সহ মোট 12 জনকে মঙ্গলবার রাতে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এই ট্র্যাজেডির রহস্য উদ্ঘাটনে হাসপাতালে চিকিৎসাধীন পরিবারের সদস্যদের সুস্থতা ও মারা যাওয়া পিতা পুত্রের ময়নাতদন্তের জন্য পুলিশকে অপেক্ষা করতে হচ্ছে। অপরদিকে বুধবার দুপুরে সিলেট রেঞ্জের DIG মোহাম্মদ মফিজ উদ্দিন PM তাজপুর স্কুল রোডে ঘটনাস্থলের বাসা পরিদর্শন করেন। এ সময় DIGর সাথে ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন PPM, অতিরিক্ত পুলিশ সুপার উসমানীনগর সার্কেল রফিকুল ইসলাম ও উসমানীনগর থানার OC SM মাইন উদ্দিন। পরিদর্শনকালে সিলেট রেঞ্জের DIG মোহাম্মদ মফিজ উদ্দিন PPM স্থানীয় সাংবাদিকদের বলেন, পুলিশ বিভিন্ন বিষয় মাথায় নিয়ে তদন্ত কাজ এগিয়ে যাচ্ছে। পরিবারের ভেতর থেকে কেউ বিষ প্রয়োগ করেছে নাকি বাহির থেকে কেউ বিষ প্রয়োগ করেছে সে বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত জানানোর মতো বড় ধরনের কোনো তদন্তের অগ্রগতি নেই। হাসপাতালে চিকিৎসাধীন 3 জনের মধ্যে 2 জনের অবস্থা ভালো আছে, তবে নিহতের একমাত্র মেয়ে সামিরার অবস্থা সংকটাপন্ন জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।